আজকে রবিবার, শাওয়াল মাসের ২৮ তারিখ আরবি। আজকে রবিবার। এমন একটি দোয়া আছে নবীজির শিখানো, ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া। শুধুমাত্র ৭ বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ সাথে সাথে বলে দিবে আপনাকে, যা তোকে ক্ষমা করে দিলাম। জীবনে যত গুনাহ করেছিস, জানা অজানা, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, যা জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোর ক্ষমা করে দিলাম। এভাবে এই দোয়াটি পড়ে আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহু আকবার। মন চায় না নিষ্পাপ হওয়ার জন্যে, মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, মন চায় না গুনাহের বোঝাকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে নিষ্পাপ হয়ে থাকতে, তাহলে অবশ্যই আজকে রবিবার ২৮শে শাওয়াল, একেবারে শেষ দিনের আগের দিন, শাওয়াল মাসের শেষ সপ্তাহ এটা। আজকে রবিবার, তারপরে সোমবারে শেষ শাওয়াল মাস, একদিন বাকি আছে। এমন একটি দিন আপনি আমলটি করতে চলেছেন। যদি আজকে এই ভিডিওটা দেখে নবীজির শিখানো দোয়াটি পাঠ করেন এবং আমলটি করে মুনাজাত করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। কারণ আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, এবং দোয়াটি খুবই শক্তিশালী দোয়া। কতজনের ভাগ্যে আছে প্রতিদিন এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে থাকতে? কপাল লাগে। ঘন্টার পর ঘন্টা টিভি, সিনেমা, নাটক দেখে সময়গুলো নষ্ট করে দিচ্ছে নাফরমানরা, অথচ ইসলামিক ভিডিওগুলো দেখে মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুন্দর করে পবিত্র হয়ে থাকতে মন চায় না। আমি অনুরোধ করে বলবো, আজকে অবশ্যই রবিবারে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীজি ওয়াদা করে বলেছেন। এই চোখ দিয়ে জীবনে অনেক অনেক গুনাহ করেছেন। টিভি, সিনেমা, নাটক, টিকটক এবং গুনাহের দিকে তাকিয়েছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন এই কান দিয়ে। এই চোখ এবং কান যে কত গুনাহ করেছে আপনার, এখনো পর্যন্ত হয়তো বা গুনাহগুলো ক্ষমা হয় না, আল্লাহ করে না। আজকে আপনি এই ছোট দোয়াটি গুনাহ মাফের পাঠ করতে যদি পারেন মন থেকে, আপনার চোখের সমস্ত টিভি, সিনেমা দেখার গুনাহগুলো এবং গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো এবং কানের সমস্ত গান শোনা, বাজনা শোনা, গীবত, শাকায়াত শোনার গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে, মুখ দিয়ে কত গুনাহ করেছেন আপনি, গুনাহের কথা বলেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে হয়তো, এই জন্য আপনার দোয়া কবুল হয় না, আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল করে না, আপনার উপরে আল্লাহ তাআলা বরকত নাজিল করে না, এই জন্য হয়তোবা আজকে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলবেন, মুনাজাত করে, যে আল্লাহ জীবনে আর কখনো এই জবানে গীবত, শাকায়াত, মিথ্যা এবং মানুষের ক্ষতি কখনো করব না। সাথে সাথে আল্লাহ জবানের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনার মুখ, জবানকে আল্লাহ পবিত্র করে দিবে। এই অন্তরে আপনারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন অনেকে, মনের মধ্যে যদি গুনাহের চিন্তা ভাবনা আসে, সেটা কিন্তু পাপের নয়, সেটা কিন্তু গুনাহ নয়, কিন্তু ওই চিন্তা ভাবনাকে সাথে সাথে আপনি বের করে দিবেন। আল্লাহ রাসূল এটাই বলেছেন। আর যদি মনের মধ্যে গুনাহের কল্পনা জল্পনা আসে, আর আপনি গুনাহের কল্পনা জল্পনা থেকে আপনি মজা নিতে থাকেন, খুবই তৃপ্তি গ্রহণ করতে থাকেন গুনাহের কল্পনা করে, তাহলে আপনার মারাত্মক গুনাহ হয়েছে। মনের মধ্যে কল্পনা জল্পনা, গুনাহের খারাপ চিন্তা ভাবনা সাহাবাই কেরামদেরও মনের মধ্যে আসতো। আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কেও আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় শয়তানে। আল্লাহ সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে যেই কথাগুলো মুখে বলা সম্ভব না, অন্তরে চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রসুল বলেছেন, তোমার মনের মধ্যে ঈমান আছে এটার প্রমাণ, ঈমান আছে দেখে শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, কত কিছু মনে করিয়ে দেয়। আর যারা বেঈমান কাফের, তাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসাও দেয় না।
তাহলে তুমি যদি ওয়াসওয়াসা আসে, তুমি সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। আল্লাহ তোমাকে সাহায্য করবে, তোমার গুনাহ হবে না, আর চিন্তা ভাবনা করবা না। আর যদি মনের মধ্যে গুনাহের চিন্তা ভাবনা এসেছে, গুনাহ নিয়ে ভাবতে আছেন, তাহলে আপনার গুনাহ হবে, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি গুনাহগার বান্দাবান্দি হিসাবে চিহ্নিত হয়ে যাবেন। এই জন্যে যখনই আপনার মনের মধ্যে গুনাহের কল্পনা জল্পনা চলে আসবে, আপনি সাথে সাথে সেটা থেকে মনটা ফিরিয়ে ফেলবেন। জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে অন্তরের, সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, টাকা নাই পয়সা নাই, খুব ঋণগ্রস্ত হয়ে আছেন, সমস্যার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছেন। আপনার ছেলে, আপনার হাজবেন্ড, আপনার ভাই ব্রাদার কিংবা ঘরের মধ্যে যারাই ইনকাম করে, ইনকামে বরকত নাই, ভালো কোনো চাকরি পাচ্ছে না, আমি বলবো আজকে মন থেকে নবীজির শিখানো দোয়াটি, রিজিক পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আজকে রবিবারে আপনি মন থেকে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, টাকা পয়সা দেবে, আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবে। আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ তো অবশ্যই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, দিনের পথে চলবে, নামাজ রোজা করবে, জিকির আজকার করবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক প্রদান করে থাকে সে জীবনে কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে যে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবে। আল্লাহু আকবার। তার মানে আপনি যদি ভালো হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেন এবং আল্লাহর কাছে আমল করেন, দোয়া করেন, আল্লাহ আপনাকে অবশ্যই রিজিক দিবে, ধনী বানাবে, অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে দোয়াটি পাঠ করলে। এই দোয়াটি পড়ে অনেকেই ধনী হয়েছে, যারা পড়েছে তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছে। এবং আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলোকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আপনার মনের মধ্যে যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বাসা বেঁধে আছে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি শুধু বলবেন, আল্লাহ এই মনের আশা আমার আছে, আল্লাহ মনের মধ্যে স্বপ্নটা তুমি পূরণ করে দাও। ইনশাআল্লাহ আজকে যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করে দিবে, দোয়া কবুল হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবারে পবিত্র শাওয়াল মাসের আরবি 28 তারিখ, এমন শ্রেষ্ঠ দিনে বারাতে যখন এই ভিডিওটা দেখছেন, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাজারো লাখো মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আমাদেরকে কমেন্টসের মধ্যে লিখেছে, আমাদেরকে জানিয়েছে, হুজুর আপনার এই আমলগুলোর দ্বারা আমরা উপকৃত হচ্ছি, রিজিকে বরকত পাচ্ছি, ছেলে সন্তান, হাজবেন্ড যারা ইনকাম করে হুজুর এই আমলগুলো প্রতিদিন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বাড়িয়ে দিচ্ছে, বেতনকে বাড়িয়ে দিচ্ছে, রিজিককে প্রশস্ততা দান করে দিচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। কেন দিবে না? রিজিক পাওয়ার দোয়াই তো এটি, গুনাহ মাফ হওয়ার দোয়াই তো এটি। তাই আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করবেন, আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই দোয়াগুলো পাঠ করিয়ে দেব। আপনি ইনশাআল্লাহ এক্ষুনি পাঠ করুন, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন এবং আমার সঙ্গে একসঙ্গে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াগুলো শুরু করে দিচ্ছি।
এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। এক্ষুনি মনটা পরিবর্তন করুন, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন মনে মনে, আয় আল্লাহ রাব্বুল আলামিন বলুন, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন ভাবে ক্ষমা চাইবেন, মনটাকে শক্ত করে, যে আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ তুমি এগুলা থেকে আমাকে বাঁচাও। একেবারে মন থেকে শক্ত হয়ে আপনি বলবেন যে আমি আর কখনো গুনাহ করব না। চলুন আমরা এক্ষুনি পাঠ করছি। সর্বপ্রথম দুরূদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন 70টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে, 70টা গুনাহ আপনার ক্ষমা করে দিবে, 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আমার সঙ্গে পড়ুন 7 বার দুরূদ শরীফ। আল্লাহ রাসূল আপনার নাম ধরে আল্লাহর কাছে এক্ষুনি দোয়া করে দিবে, রহমতের দোয়া, বরকতের দোয়া। আল্লাহু আকবার। চলুন পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। সাথে সাথে আসমান থেকে আল্লাহ গায়েবী ভাবে বলে দিবে, যা তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আমার সঙ্গে পাঠ করুন সে দোয়াটি। আল্লাহকে প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি এরকম সিদ্ধান্তে অটল হয়েছেন, অবিচল হয়েছেন। এখন আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। যত অভাবের মধ্যে থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দিবে। প্রথমে পাঠ করুন, ইয়া কওয়িয়্যু। বলুন, ইয়া কওয়িয়্যু, ইয়া রাজ্জাকু। তারপরে পাঠ করুন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ
ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। তারপরে বলুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের মনের আশা পূরণ হয় না তারা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ দিয়ে দেয়, কখনো ফিরিয়ে দেয় না। তাই অবশ্যই আমরা মুনাজাত করব দোয়াটি পাঠ করার পরে, যা চাইবেন তাই পাবেন। মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। মনের আশা পূরণ হওয়ার জন্যে, দোয়া কবুলের জন্যে, যা চাইবেন তা পাওয়ার জন্যে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন মন থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র রবিবার 28 শাওয়াল, আয় আল্লাহ এমন বরকতপূর্ণ দিনে রবিবারে তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে মন থেকে, আল্লাহ তুমি আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, কবিরাজ সগীরাজ জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ জেনা ব্যভিচার পরকীয়া যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ, আল্লাহ টিভি সিনেমা দেখার গুনাহ, আল্লাহ যে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে সবার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা আমলটি করেছে আজকে মন থেকে মুনাজাত করেছে, আল্লাহ আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা, আল্লাহ
যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, ও আল্লাহ কামাই রোজির মধ্যে বরকত নাই, অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে আল্লাহ, ও আল্লাহ তোমার রহমান নামের উসিলায়, আজকের আমলের উসিলায় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। যারা কাজকর্ম করে আল্লাহ তাদের কাজকর্মের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও, গরিব অসহায় যাতে দান করতে পারে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করে দাও। মক্কা মদিনায় যাতে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। ও আল্লাহ যারা আমরা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। ও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ পূরণ করো। কার মনের মধ্যে জানে কি আশা, কার মনের মধ্যে জানে কি ব্যথা আল্লাহ তুমি কিন্তু জানো। সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত বড় বড় রোগ শোক থেকে কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তোমার বান্দা হিসাবে আল্লাহ প্রিয় বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহমত বরকত নাজিল করে দাও। মুসলমানদেরকে তুমি ধনী বানিয়ে দাও, সাহায্য করো। কাফের মুশরিকরা যারা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, জুলুম চালাচ্ছে আল্লাহ সকলকে তুমি হেদায়েত দাও, না হয় তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ইসলামকে মুসলমানদেরকে বিজয়ী দান করে দাও। আল্লাহ তোমার কোরআন দিয়ে যাতে সারা পৃথিবী চলে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আমলটি মন থেকে করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সব সময় সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং বিপদ আপদ দূর করে দিক, শত্রু থেকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে এই দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ কাছে দোয়া করছে আবারও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। এই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ যেভাবে ধরেছি তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একবার মক্কা মদিনায় গিয়ে দুইটা হাত স্পর্শ করে ছোটে চুমুখে আল্লাহ দুই ফোঁটা চোখের পানি ফালাতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।